গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম এই সমুদ্রের পাড়ে, সমুদ্রের বিচে, সমুদ্রের এই অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। সাথে সূর্যের যে উদয় হলো সেই সব মানে দৃশ্যগুলি উপভোগ করার জন্য চশমাটা নিয়ে আসছি অবভিয়াসলি, কারণ কি সূর্যের এখন তাপটা আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য চশমাটা নিয়ে আসছি। আর শুধু সমুদ্র আর সমুদ্র, আর সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছে সেই সব নৌকাগুলো। তো তোমাকে মনে হয় না ক্যামেরাতে দেখা যাবে, তাও চেষ্টা করবো দেখানোর। আর তার সাথে আসছে আমার ওই মামা শ্বশুর, ছোট মামা শ্বশুর প্রথমবার আসছে, যার কারণে ওর মানে ভিতর থেকে খুশিটা মানে প্রকাশ করার কোনো ইয়ে পাচ্ছে না, তো লাফাচ্ছে আর লাফাচ্ছে জল। এই হচ্ছে সেই। আর ওই দূরে এগুলা সব নৌকাগুলো, অনেক নৌকা আছে সব, ওইদিকে অনেকগুলো আছে। আর তার সাথে আছে এই মনোরম দৃশ্য জলের। ঘুম ছাড়ার আগে চলে আসছি সমুদ্রের পাড়ে, সমুদ্রের দৃশ্য উপভোগ করার জন্য। আর মন চায় না এখান থেকে যেতে, তাও যেতে তো হবেই। যাই এখন রুমে রেডি সেডি হই, ব্যাগপত্র নিই, বেরোই। তারপর একবারে বেডিং পত্র নিয়ে যাব আমরা এখান থেকে সাক্ষী গোপাল মন্দির। পুরীতে এসে যদি সাক্ষী গোপাল মন্দির না যায় তাহলে নাকি পুরী আসার কোনো মর্ম থাকে না। যতই জগন্নাথ টেম্পল দর্শন করি না কেন, সাক্ষী গোপাল মন্দির দর্শন করতেই লাগে। সেটাই এখানে আমার দিদারা বলেছে। যাই দেখি এখন হোটেলে যাই, ফ্রেশ তো হয়ে আসছে, তাহলে প্যান্টটা চেঞ্জ করবো, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট করে বেরিয়ে যাবো। ব্যাগ নেবো আর বেরোবো। চলো হোটেলে যাই। আমরা তো আসছি আসছে, আমাদের পিছনে পিছনে চলে আসছে আমাদের দিদা, শাশুড়ি, কাকি শাশুড়ি সবাই চলে আসছে, কাকা শাশুড়ি চলে আসছে। ওরা এখন দেখছে সেই কি বলে শাখা, আর তার সাথে শঙ্খ, মুক্তা, পোখরাজ এইসব স্টোন এখানে নিয়ে বসছে। শাখাটাও বেচছে এখানে, সস্তায় নাকি পাওয়া যাচ্ছে, ভালো শাখা পাবে। ওটাই দেখছে। যাই আমরা ওটাও দেখি, দেখাই। এই হচ্ছে আমার কাকি শাশুড়ি, নাইটি পরে চলে আসছে। এই সবাই নাইটি নাইটি পরে চলে আসছে সমুদ্রের পারে। বাঙালি, বাঙালি মানে নাইটি। দেখো গাইস, ও এখন যাচ্ছে সমুদ্রে ওর জুতা ধুইতে, নাকি জুতা ধুবে। আমরা এখন হোটেলে বেডিং পত্র রেখে দিয়ে সাক্ষী গোপাল মন্দিরে দর্শনের জন্য বেরিয়ে পড়ছি, অটোতে বসছি। তো এখন আমরাও যেতে থাকি, তোমাদের সাথে দেখাতে থাকি, তোমরাও দেখো আমাদের সাথে, আমরাও দেখি গিয়ে। তারপরে চলো দেখা হচ্ছে আবার। এখন বাড়ির সকল সদস্যরা মিলে বেরিয়ে পড়েছে আমরা সাক্ষী গোপাল মন্দিরের দর্শনের। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন সাক্ষী গোপাল মন্দির। 40 মিনিট টাইম কভার করে আমরা এখানে পৌঁছালাম। 40 মিনিট লাগলো আমাদের। 10টা 10টায় ওখান থেকে রওনা দিলাম, 10টা 51-52 বাজে এখন এখানে পৌঁছালাম। তো বাকিদের জন্য এখন অপেক্ষা করতেছি। সবাই এখানে আমাদের যে ছিল এরা সব এখানে চলে আসছে, বাকি খালি আছে। বাকি আরো কতটা যারা যারা আছে আমাদের, তাদের অপেক্ষা। আর মন্দিরটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই মন্দিরটা। এই অটো, এই হচ্ছে আমাদের অটোওয়ালা দাদা। অটোওয়ালা দাদা আমাদের বললো যে এখানে কোনো পণ্ডিত ধরতে না, শুধু বলতে যে দেখতে আসছে, এলে পরে গলা কেটে নিবে একবারে, যা নিবে গলা কেটে কেটে খাবে। তাই জন্য তোমাদের সতর্ক করলাম, যারা যারা এখানে আসবা শুধু বলবা
যে মন্দির দর্শন করতে আসে। আর যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিজেদের থেকে দেবে, কোনো পণ্ডিত করবে না। কি বুঝছো? বুঝছো ঠিক কিনা? কি কইলা? ঘুমার পর এত বড় জায়গায় কিন্তু পড়ে আছে, লেট যা সোজা। হ্যাঁ, বাকি লোকেরা আসুক তারপরে বাকি শুরু করি। এই সবাই চলে আসছে বাকিরা। দাদু শ্রী বাকি শালা পুজো তো দেবো না, তারপরে দর্শন নিই সাক্ষী গোপাল। এত বছর ধরে পুরী শুনছি, কোনোদিন শুনিনি, এই বছরই ফার্স্ট শুনলাম যে পুরী আসলে নাকি হচ্ছে এই মন্দিরে দর্শন না করলে পরে হচ্ছে কোনো মানে পুরী দর্শন পূর্ণ হয় না। তাই চলে আসলাম, প্ল্যান করলাম। তাই দেখুন তো জগন্নাথ দেবের রথের চাকা। হ্যাঁ, এটা জগন্নাথ দেবের রথের চাকা এখানে রাখা আছে। ভালো হলো, রথের চাকার দর্শন হলো। এইটা মনে হয় ওই গরুর স্তম্ভ যেটা জগন্নাথ মন্দিরে ছিল সেই রকমই এখানে গরুর স্তম্ভ। আর এই হচ্ছে মন্দির। এখানে ঘুরে জল 300 বললাম, তবে রাজি হয়েছে। মা আবার বলতেছে 200 দিছি তো। তোমাদের সকলকে বলে দিই, যারা যারা এখানে আসবা, পুরীতে আসবা, কোনোদিন সাক্ষী গোপালের মন্দিরে আসবে না। এটা 1 নম্বরে ডাকাতলা মন্দির, যেখানে যা বলবে তাই দিতে হবে। 500 তো 500, 1000 তো 1000। মানে নিজের মন থেকে কোনো কিছু দিতে পারবে না যে আমার 100 টাকা দেওয়ার ইচ্ছা বা আমার 200 টাকা দেওয়ার ইচ্ছা, ওটা না। ওরা যা বলবে তাই দিতে হবে, তাছাড়া হবে না, চলবে না। ওদের ইচ্ছা মতো চলতে লাগবে এখানে। এটা হচ্ছে মন্দির না, এটা ব্যবসার জায়গা। মন্দির আমার মনে যা যাবে আমি তাই দেবো। রাত্রিতে পুলিশে অনেক কষ্ট করে ভগবানের ভোগ নিয়ে আসা হয়েছে। এত গরম, এত রোদ, রাস্তায় এত গরম, মনে হয় জ্বলে যাচ্ছিল। তারপরে যাই নিয়ে আসা হয়েছে। ভগবানের ইচ্ছা ছিল খাওয়ানো, তাই জন্য গরিবী के नीचे बैठ के खा रहे লবণ দেয় না না। এই লবণ লাগলে আসে, পাপা পাপা মাত করে। আমার কই ডাব্বা কই আমার ভাত আছে তো আছে নাই। বসে বসে রাস্তার মধ্যে এখানে বসতে জায়গা নেই, ওদিকে রোদ, ওদিকে রোদ, সব দিকে রোদ। রাস্তাতে বসে বসে খাওয়া পাচ্ছি। ওই উপরে টেন্ট ছিল, এগুলোর উপর দিয়ে ব্যাস এখানে বসে বসে যা হবে দেখা যাবে, কে কি বলবে দেখে নেবো। খাইনি আগে, পরে তারপরে কেডিয়া। কেমন ভোগ? ভোগ সবসময় বেশ, সবসময় ভোগ টেস্ট থাকে। কি দিদা খাওয়া শুরু হলো? খাও। খাচ্ছি ভাই। বন্ধুরা, এত গরম ছিল, এত গরমের মধ্যে ব্লগ শেষ করার তো শক্তি ছিল না, এনার্জি ছিল না শরীরে। তো
এবং এ তো ট্রেনে চলে প্রজেক্ট ছিল আসছি রিটার্ন রায়পুর যাওয়ার জন্য। দোসা পোচা আজকের ব্লগ আমি এখানে শেষ করবো এনার্জি এত গরম ছিল এখানে। তুমি সবাই ভাত খেয়ে আসি। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করবো। টাটা, জয় জগন্নাথ।